আজ আমি তোমাদের কোষে দেখি 15 14 থেকে অঙ্কগুলি করাবো। আগের দিন 13 অবধি করেছিলাম, আজকে 14 থেকে তোমাদের অঙ্কগুলি করাবো। তো 14 অঙ্কটা প্রথমেই বলা আছে, দেখো যে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে কি যেতে হবে না, ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যোগ করে যতটা হবে অতটা দূরত্ব ট্রেনটিকে যেতে হবে। ট্রেনটি গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কতটা হিসাব করে। তাহলে গতিবেগ কত না, ঘন্টায় 60 কিলোমিটার। হ্যাঁ, তাহলে 15 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বের করতে হবে। তাহলে আমরা শক কষে ফেলবো। শকটা কি হবে না, সময়, সময়ের এককটা কি হবে না সেকেন্ড, আর দূরত্ব, দূরত্বের এককটা কি করব না মিটার করে নেব, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কিলোমিটার হতে পারে না, কিসে মিটার হবে। তাহলে ট্রেনটির গতিবেগ সময় হচ্ছে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব যাচ্ছে, 60 কিমি। 60 কিমি মানে হচ্ছে 1000 দিয়ে গুণ করে আমরা মিটার করে নিলাম। 60 কিমি, 60 কিমি মানে হচ্ছে 60 গুণিত 1000 মিটার। আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যাবে কতটা না 60 গুণিত 1000 মিটার। তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে ট্রেনটা কতটা সময় লাগছে না 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে সেটাই আমাদের বের করতে হবে। আমরা সমানুপাত নিয়মে অঙ্কটা করতে পারি, উইকিং নিয়মে অঙ্কটা করতে পারি। দুটো নিয়মে আমি তোমাদের করাচ্ছি, তোমাদের যেটা পছন্দ হবে সেটা নিয়মে করবে। তা আমরা দেখো উইকিং নিয়মে এটা করি। 3600 সেকেন্ডে যায় কত দূরত্ব না 60 গুণিত 1000 মিটার। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে কতটা যাবে না 60 গুণিত 1000 বাই 3600 মিটার। তাহলে আমরা কি বের করব না কত যেন 15 সেকেন্ডে। তাহলে 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে আমরা বের করে ফেলবো। তাহলে এটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 60 গুণিত 1000 গুণিত 15 বাই 3600 মিটার। তাহলে এটা কাটাকাটি করে 1 2 আর 1 আর 2 দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে আবার যদি আমরা এটা 6 দিয়ে কাটি, 6 6 36, 6 10 7। এটা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 5 15। আবার যদি আমরা এটা 10 আর 2 কাটি 5 পাবো। তাহলে আমরা কত পাবো, 5 5 25, 25 আর 10 এর গুণ করলে হবে 250 মিটার। তাহলে আমরা কি লিখবো, অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা কত পেলাম 250 মিটার। এটাই হলো তোমাদের উত্তর। এরপর আমি তোমাদের 15 দাগের অঙ্কটি করাবো। তো 15 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, 15 দাগের অঙ্কটা বলা আছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য বের করতে হবে এবং ট্রেনটার গতিবেগ কত সেটা বের করতে হবে। তাহলে 4 সেকেন্ডে কি যাচ্ছে না একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, আর 20 সেকেন্ডে কতটা 264 মিটার একটা সেতু অতিক্রম করছে। তাহলে সেতু অতিক্রম করতে হলে ট্রেনটাকে কতটা দূরত্ব যেতে হবে না নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। আর পোস্ট অতিক্রম, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে হলে ট্রেনটিকে কতটা যেতে হবে না নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব আর কি। তাহলে লেখো 20 সেকেন্ডে যাচ্ছে কত না 20 সেকেন্ডে যায় ট্রেনটি নিজের দৈর্ঘ্য, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস কি অতিক্রম করছে সেতুটা হচ্ছে 264 মিটার, 264 মিটার সেতুটা।
আর 4 সেকেন্ডে কতটা যাচ্ছে, 4 সেকেন্ডে যায় সমান 10টি নিজের দৈর্ঘ্য। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি, দেখো বিয়োগ বিয়োগ, তাহলে 20 থেকে 4 বাদ দিলে হচ্ছে 16। তাহলে 16 সেকেন্ডে কতটা যাচ্ছে, 10টি নিজের দৈর্ঘ্য কেটে গেল। তাহলে এটা হচ্ছে তোমার 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 264/16 মিটার। তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা কি বের করতে হবে, 4 সেকেন্ডে একটা পোস্ট অতিক্রম করছে, তাহলে 4 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে × 4, এটা হলো। তাহলে আবার 4 দিয়ে কাটবো, 4 × 6 = 24, 4 × 6 = 24 সমান হচ্ছে 66 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি ট্রেনটির দৈর্ঘ্য। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে 66 মিটার। 66 মিটার পেলাম। এবার গতিবেগ কত না, দেখো 4 সেকেন্ডে যায়, 4 সেকেন্ডে যায়, 4 সেকেন্ডে যায় কতটা না 66 মিটার, 66 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 66/4 মিটার। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যাবে, সেটা হচ্ছে গতিবেগ। তাহলে 66 × 3600/4, এটা কাটো, 4 × 9 = 36, 00 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ তো মিটারে কেউ হতে পারে না, কিলোমিটার হবে, মানে গতিবেগটা বেশি, সেটা মিটার থেকে আমরা করবো কি কিলোমিটার করে দেবো। সমান হচ্ছে 900/1000 কিমি। ঠিক আছে, মিটার থেকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কাটলাম আমরা 2 শূন্য। তাহলে আবার এটা কত হলো না, দেখো 6 × 9 = 54, 54 4 5 হলো, আবার 4 54 আর 5 59/10 কিমি, কিমি। তাহলে এটা হলো 59.4 কিমি। অতএব গতিবেগ কত, অতএব লিখব যে ট্রেনটির গতিবেগ, গতিবেগ সমান হচ্ছে 59.4 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো উত্তর পেলাম, একটা ট্রেনটার দৈর্ঘ্য আর একটা হচ্ছে ট্রেনটার গতিবেগ। 16 নম্বরটা, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে এবং গতিবেগও বের করতে হবে। আগের অঙ্কটা মানে 15 অঙ্কটা মতনই হবে কিন্তু। তাহলে দেখো 25 সেকেন্ডে কতটা যাচ্ছে, 25 সেকেন্ডে কতটা যাচ্ছে না 210 মিটার লম্বা হচ্ছে ট্রেনটার, 210 মিটার দৈর্ঘ্য হচ্ছে সেতুটা। তাহলে সেতু অতিক্রম করতে হলে কি যেতে হবে না, ট্রেনটাকে নিজের দৈর্ঘ্যের সঙ্গে সেতুর দৈর্ঘ্য যোগ করে যতটা দূরত্ব ততটাই কিন্তু যেতে হবে। তাহলে 25 সেকেন্ডে যায় ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটা হচ্ছে 210 মিটার। নিজের দৈর্ঘ্যের সঙ্গে সেতুর দৈর্ঘ্য যোগ করলে যেটা হবে সেটা কিন্তু 25 সেকেন্ডে যাচ্ছে। আর 17 সেকেন্ডে কতটা যাচ্ছে, 17 সেকেন্ডে যায়, এটাও তাই, ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস কত 122 মিটার। ঠিক আছে, এটা বিয়োগ করো, বিয়োগ করলাম, তাহলে 25 থেকে 17 বাদ দিলে 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে যাচ্ছে কতটা না, প্লাস আর মাইনাস কাটলো, তাহলে এটা হয়ে গেল, দেখো 2 × 1 = 10, 8 × 10, 2 × 3 = 11, 8 × 11 এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 88/8 মিটার। ঠিক আছে, তাহলে 25 সেকেন্ডে কতটা যাচ্ছে, 25 সেকেন্ডে যায় সমান 88 × 25/8 মিটার। কাটলাম, 8 আর 88 পেলাম কত না 11। তাহলে 225 আর 11 গুণ করলে হচ্ছে 25 থেকে 25 2, 25 থেকে 25 আর 2 7, 275 মিটার।
তাহলে দেখো 25 সেকেন্ডে কতটা গেছে না 275 মিটার। তাহলে 275 মিটার যে 25 সেকেন্ডে যাচ্ছে তার মধ্যে হচ্ছে 210 মিটার সেতুটার দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য। তাহলে নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ করে হচ্ছে 275 মিটার। কারণ 25 সেকেন্ডে কতটা যাচ্ছে নিজের দৈর্ঘ্যের সঙ্গে 210 যোগ করলে সেটাই হচ্ছে 275। ঠিক আছে, অতএব আমরা পাবো কি যে অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত পাবো না ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে 275 মাইনাস 210, এটা পেলাম আমরা 65 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 65 মিটার। এবারে কি করতে আর একটা কি উত্তর বের করতে হবে না গতিবেগ। দেখো 25 সেকেন্ডে কত যাচ্ছে 25 সেকেন্ডে যাচ্ছে কত 25 সেকেন্ডে যায় কত না 275 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত না 275 বাই 25 মিটার। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 275 গুণিত 3600 বাই 25 মিটার। কাটাকাটি করছি 8 25 200, 25 থেকে 25 আবার 1 25 থেকে 25। তাহলে আমরা পেলাম কত না 11 গুণিত 3600, এটা হচ্ছে মিটার। ট্রেনের গতিবেগ তো কিলোমিটার একক আনতে হবে, কারণ ট্রেনের গতিবেগ তো অনেক ছোট একক নয়, বড় একক। তাহলে এটাকে আমরা কিলোমিটার এককে নিয়ে আসবো। 00 বাই 1000 ভাগ করলাম, 1000 দিয়ে কিমি পেয়ে গেলাম। তাহলে দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে কত পাচ্ছি দেখো 36 থেকে 36 হাতে হলো 3, 36 থেকে 36 আর 3 39 বাই 10 সমান হচ্ছে 39.6 কিমি। হ্যাঁ, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেছি 65 মিটার আর গতিবেগ কত, অতএব ট্রেনটির গতিবেগ পেয়ে গেলাম আমরা। গতিবেগ সমান হচ্ছে 39.6 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে।